যে একটা মেয়ে আসছে না, ওই মেয়েটা এই এলাকার কোনো ছেলেদেরকে পাত্তা দেয় না। আমি শিওর তুইও যদি প্রপোজ করিস ও তোকেও রিজেক্ট করে দিবে। কি বললি? আমাকে রিজেক্ট করে দিবে? এই এলাকাতে এমন কোনো মেয়ের জন্ম হয়নি যে আমার প্রপোজাল রিজেক্ট করে দেয়। আমি যদি ওকে প্রপোজ করি ও রাজি হয়ে যাবে। তাই ঠিক আছে, 20,000 টাকা বাজি। 20,000 টাকা বাজি? ওকে, ডিল ডান। টাকাটা রেডি রাখ। হাই, তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ বলুন, কিন্তু ওর তো কোচিং এর দেরি হয়ে যাচ্ছে, যা বলবেন একটু তাড়াতাড়ি বলুন। তুমি আমাকে চেনো? হ্যাঁ, আপনি তো এই এলাকারই, আর আপনার বাবার কারণে আপনাকে কম বেশি সবাই চিনে, না চিনার কি আছে। হয়তো তুমি জেনে থাকবে এই এলাকার সকল মেয়েদের ক্রাশ হচ্ছে আমি। তোমার মতো সুন্দরী মেয়েরা আমার সাথে প্রেম করতে চায়। তা ঠিক আছে, কিন্তু এটা জেনে আমার লাভ কি? সবাই আমাকে ভালোবাসলেও আমার কাউকেই পছন্দ হয় না, কিন্তু তোমাকে আমার ভালো লাগছে। আই লাভ ইউ। আই এম সো সরি, আমি এখন ভালোবাসা আর প্রেমের মধ্যে জড়াতে চাই না। এই রিকশা। তুমি আমাকে রিজেক্ট করেছো, এই পরিণাম কি হতে পারে তোমার কোনো ধারণাই নেই। বাহ, তোমার চোখ, তোমার ঠোঁট অনেক মায়াবী। তোমার কিন্তু আমার অনেক ভালো লাগছে। অসভ্য বেয়াদবি তোর! রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে আর হুঁশ থাকে না, না গায়ের মধ্যে পড়তে ইচ্ছা করে। ফাজি লাগতো। মা চল। তুই কি ভেবেছিলি তুই আমার ওড়না ধরে টান দিবি আর আমি লজ্জায় গুটিয়ে যাব? তুই যেই কোনো প্রস্তাব দিবি সেটাতে আমি রাজি হয়ে যাব। তোকে প্রথম চটটা মেরেছি তোর ব্যবহারের জন্য, আর দ্বিতীয় চটটা কেন মেরেছি জানিস? যাতে আজকের পর থেকে কোনো মেয়ের মানহানি করার আগে একবার হলেও তুই ভাবিস, মনে রাখিস। চল মায়া। কি লজ্জা, কি লজ্জা! 20,000 টাকাও বাজিতে হারলি, 20 কোটি টাকার মান সম্মানটাও হারালি। এটা থাপ্পড়ি দিয়েছে তো, ভুলা যা। ওর আমি এমন অবস্থা করব, ওর পরিণাম অনেক ভয়াবহ হবে। এমন ভাবে জবাবটা দিব সারা জীবন মনে রাখবে। স্যার আপনার চা। বাবা, আমি একটা মেয়েকে অনেক পছন্দ করি। এই যে মেয়েটার ছবি, ছবির পিছনে নাম, অ্যাড্রেস, ইনফরমেশন সবকিছু লেখা আছে। তুমি এই মেয়েটার সাথে বিয়ের ব্যবস্থা করো। তোর যে লাইফ স্টাইল, আমি চাই না তোর সঙ্গে কোনো মেয়ের বিয়ে হয়ে তার জীবনটা নষ্ট হোক। এতদিন তো আমাকে অনেক কিছুই বলেছো, আমি তোমার কোনো কথাই শুনিনি। বন্ধুদের সাথে আড্ডাবাজি বন্ধ করতে বলেছো, সেটাও শুনিনি। অফিসে যেতে বলেছো, সেটাও যাইনি। এখন থেকে আমি তোমার সব কথাই শুনি। যদি এই মেয়েটার সাথে আমার বিয়ের ব্যবস্থা করো। তুই কি শিওর? 100% শিওর। ওকে, ঠিক আছে, তাহলে এই মেয়ের সাথে তোর বিয়ের ব্যবস্থা করতেছি, কিন্তু শর্ত কিন্তু একটা। এই মেয়ের সাথে তোর বিয়ে হলে তুই ঠিক মতো অফিসে যাবি, কোনো ধরনের আড্ডাবাজি করবি না, মনে থাকবে? ঠিক আছে বাবা। তুই আমাকে থাপ্পড় মেরেছিস, একবার তোকে বিয়ে করে বাসায় নিয়ে আসি, তোর জীবনটা আমি ধ্বংস করে দিব।
আপনি আমার বাসায়? আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? আমার একমাত্র ছেলে তানিম, আমার অবর্তমানে সবকিছু ওই পাবে। আমার ছেলেটা আপনার বড় মেয়েকে পছন্দ করেছে। আমি চাই আপনার মেয়েকে বৌমা করে ঘরে নিয়ে যেতে। ভাই সাহেব, আমার মেয়ের পড়াশোনা এখনো শেষ হয়নি। আমরা এখনো ওর বিয়ের ব্যাপারে কিছু ভাবছি না।